গেল। কি হলো আপনারা এরকম ভূত দেখার মতো চমকে উঠলেন কেন? হ্যাঁ, আপনি আপনি আপনার পোলার লগে কৃষ্ণের বিয়ে দিতে চান, বুঝলাম। এইবার বুঝলাম যে আপনি খুব আপনার ভালো পোলার করছেন, খুব ভালো করছেন, খুব ভালো করছেন। আপনার পোলার লগে কৃষ্ণার বিয়ে দেবেন তো? কি কমু, কৃষ্ণার মতো মায়া হয় না, রূপে লক্ষ্মী গুণী সরস্বতী। দেখবেন দিদিমণি, আপনার পোলারে না করে রাজার হালে রাখবো। বিবিসি এই বসে মিথ্যা কথা বলতে নেই, এদিকে এসো। আপনি আপনি কৃষ্ণার সঙ্গে সম্বন্ধ করে জন্য খোঁজ নিতে এসেছেন তো? এদিকে আসুন, আসুন, আসুন। বলুন তো কেমন মেয়ে কৃষ্ণা, কেমন মেয়ে? বসুন। হ্যাঁ, শুনুন, কেমন মেয়ে? সাংঘাতিক মেয়ে, ও তাই? মারাত্মক একেবারে। মানে আপনার জীবন তছনছ করে দেবে, এক্ষুনি বিয়ে ক্যান্সেল করে দেবে। এই, মিথ্যা কথা কই না, মিথ্যা তুই তো বিয়ে ভাঙতে চাস, হ্যাঁ? তোর পাপ হইব কিন্তু। আচ্ছা, একখান কথা কোন আমারে। আপনার পোলায় আপনার পোলায় আপনার খুব প্রিয় তো? হ্যাঁ, আমার একমাত্র সন্তান, খুব প্রিয়। হ্যাঁ হ্যাঁ, একমাত্র সন্তান খুব প্রিয়। এই লেগা হয় কি মানে তাহলে আপনি ওই কৃষ্ণের সঙ্গে আপনি ছেলের বিয়ে সম্বন্ধ করছেন? আপনি বুঝতে পারছেন না আপনি কি সাংঘাতিক কাজ করছেন? একেবারে শেষ করে দেবে সবকিছু। মানে কৃষ্ণা আপনার ছেলেকে এত অত্যাচার করবে, এত অত্যাচার করবে, ঈশ্বর না করুন আপনার ছেলে কিছু করে বসে। এই বিয়ে ক্যান্সেল। না না, প্লিজ ডু নট ডু দিস। মানে আমি বলতে চাইছি প্লিজ বিয়েটা করবেন না। খুব ভালো বৌদি, বৌদি বৌদি না আর কি। না না, কৃষ্ণা 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 খুব ভালো। ওই এত ভালো সবাইকে ভালোবাসা বেলায়। মানে ও যখন এখানে ছিল, হ্যাঁ, এখানে এখানে ছিল না, কখনই ছিল না। এখানে এখানে আবার আসবে কেন? ও হেঁটে হেঁটে আসছে যখন মাঝে মাঝে, তখন আমি খুব ভালোবাসতো। বাই দ্য ওয়ে, বাই দ্য লুক অফ ইয়োর্স, মানে দ্য বডি ইন ইউ, মানে আপনি কোনো কাজ করতে চান না, সেটা করতে হবেও না। কৃষ্ণা নিজে সবকিছু কাজ করে দেবে। কি আরে বাবা, সবাই থামো না, থামো থামো থামো। শুনুন, আমি আপনাকে দায়িত্ব নিয়ে ঠান্ডা মাথায় বলছি, কৃষ্ণা মোটেই সুবিধার মেয়ে না, ও প্রচন্ড বদমেজাজি মেয়ে, জানেন তো? সাংঘাতিক সাংঘাতিক বদমেজাজি, মানে একবারে খুনে টাইপের। ছোট বৌমা, মিথ্যা কথা কবা না, মিথ্যা কথা কবা না। কৃষ্ণার মতো মায়া না দুইটা হয় না। আমি তো শিশু, আমি মিথ্যে কথা আমি কখনো। আমি শুনেছিলাম যে বসাক বাড়িতে একটা গন্ডগোল আছে। আমি এসে দেখতে পেলাম গন্ডগোলটা কি। আপনারা সবাই উৎকৃষ্ট রকমের পাগল। বাহ 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 বাহ, চমৎকার চমৎকার। তোর ড্রামাটা থামিয়ে দিলে কেন? আরো কিছুক্ষণ চালালেই তো পারত। হ্যাঁ দাদু, তুমি কি গো কৃষ্ণার বিয়েটা ভাঙার জন্য এইভাবে নাটক করে গেলে? ছি দিদিমণি, তোমার তো জবাব নেই। হ্যাঁ, কৃষ্ণার ব্যাপারে এত প্রশংসা তোমার মুখ থেকে তো আমি কখনো শুনিনি। তোমরা এটা করলে কি করে? হ্যাঁ, বেশ করেছি, বেশ করেছি। হ্যাঁ, কৃষ্ণার বিয়ে ভাঙার মতন একটা জঘন্য কাজ আমরা করেছি, কিন্তু কেন করেছি জানিস না? করেছি যাতে কৃষ্ণা এবারই বউ হয়ে আসে। সেই জন্য করেছি। এখনো পৌঁছায়নি? আরে এখনো পৌঁছায়নি মানেটা কি? এখন না গেলে তো হবে না। এই শোন, তোদের উপর ভরসা করেই না আমার ভুল হয়েছে। তোরা তো সবাই মিলে আমার পুরো প্ল্যানটাই ভেস্তে দিবি। বাচ্চা পাসনি মানেটা কি? আমাকে বলিসনি কেন? আমায় বলতে পারছিস? 4-5টা বাচ্চা তো আমি নিজেই দিয়ে দিতে পারতাম। তোরা ডিসিশন নেবার কে রে? তোর ডিসিশন নেবার কে? আমার সাথে কথা বলা হয়নি কেন? আমি জানতে চাই আমার সাথে কথা বলা হয়নি কেন? বলা, তুই কার সঙ্গে কথা বলছিস?
এই দিদি দিদি হ্যাঁ হ্যাঁ দিদিকে নিয়ে আসবো হ্যাঁ নিয়ে আসবো তো ওই দিদি এখন জানে না আর কি মানে আনলেই কিছু একটা জিজ্ঞেস করছি তো। বাচ্চা দিদির বাচ্চা না না দিদির বাচ্চা মানে দিদির তো বিয়ে হয়নি ও হয়েছিল না বাচ্চা তো হয়নি ও মানে ওটা তো নকল বিয়ে ছিল বাচ্চা হবে কি করে আসল বিয়ে হোক বলছি কি শোন না তোর সাথে আমি পরে কথা বলছি এখন রাখি হ্যাঁ কি হলো তোকে আমি বারণ করেছিলাম না যখন তখন ফোন করবি না কেন ফোনটা সরিয়েছিস বলছি কি শোন না আমার না এখনই যেতে হবে আমি এসে তোর সব বকুনি খাবো এখন আমি আসি হ্যাঁ আরে পলাশ দাঁড়া কোথায় যাচ্ছিস তুই আমি কোথায় যাচ্ছি ও না মানে আমি ওই পাশের বাড়ি না কি নাটক নাটক ওই একটা নাটক আছে সেখানে আমি না গেলে হবে না আর কি মানে আমি তো খুব ভালো আর কি আমাকে যেতেই হবে আমি এসে তোর সব বকুনি শুনবো আমি এখন যাই আশ্চর্য পলা আবার কি নাটক করবে কোথাও আবার কোনো গন্ডগোল পাকাবে না তো শোনো মাধু, হাতে কিন্তু আর একদম সময় নেই। অতএব বিয়ের জন্য কি কি কেনাকাটা করবে, কোথা থেকে কি কিনবে, সমস্ত কিন্তু ঠিক করে ফেলতে হবে। হ্যাঁ, বাবা একটা কথা বলবো? স্পিক আউট। বলছি কি বিয়ের কেনাকাটা করতে আমি অর্জুনকে সাথে নিয়ে যাব? ও বাবা প্লিজ। ও মা, এতে প্লিজ বলার কি আছে? যার সঙ্গে বিয়ে হবে তার সাথেই মার্কেটিং করতে যাবে, এটি তো স্বাভাবিক। চলো ওঠো। এসব কি হচ্ছে এগুলো? কি হচ্ছে এগুলো? কি বলতে হবে এটা ফসল না হলে হবে না, বিষয়টা করতে হবে আমাদের। বলুন কি হচ্ছে এগুলো? বলছি তোমরা কি চাও, তোমরা কারা? আমরা সুবিচার চাই না হলে আমরা কেউ এখান থেকে যাব না অদ্ভুত কথা, আমি সুবিচার দেবো কি করে? আমি কি হাইকোর্টের জজ নাকি? অদ্ভুত। ওসব জানি না, আমাদের কথা মানতেই হবে, না হলে অর্জুন বসাক ছাড়া পাবে না। অর্জুন বসাক আমাদের যা ক্ষতি করেছে তার হিসাব আমরা নেবই নেব, না হলে আজ আপনাদেরকেও ছাড়বো না। হ্যাঁ এরা তো আমার অর্জুনের নাম বলছে। তাই তো মাধু, এরা কেন অর্জুনের নাম বলছে আমি বুঝতে পারছি না। অর্জুন বসাক নিপাত যাক, 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 অর্জুন বসাক নিপাত যাক। হীরক বাবু, হীরক বাবু, কি ব্যাপার, সাত সকালে এত চেঁচামেচি শুরু করে দিয়েছেন কেন? হীরক বাবুর সঙ্গে আমার একটু দরকার ছিল। এই তো আমি, বলুন কি হয়েছে বলুন। আপনাকে আমি বলেছিলাম যে আমি একদম নীতি মেপে সমস্ত খোঁজ খবর নেব, আমি সেই খোঁজ খবর নিয়েছি এবং জানতে পেরেছি আপনার মেয়েকে যদি আমার বাড়িতে বউ করে নিয়ে যাই তাহলে সাংঘাতিক ঘটনা ঘটবে, এমনকি আমার ছেলের জীবন নাশ হতে পারে। এসব আপনি কি বলছেন? কৃষ্ণার মতন মেয়ে হয় না, ও কত ভালো মেয়ে জানেন, ওর কত সুনাম আছে জানেন, কত ভালো লেখাপড়া জানেন। শুনুন, আপনি আমার মেয়ের সম্পর্কে যা খুশি তাই বলতে পারেন না। আমি একটা কথাও বলছি না, যা বলার সব লোকজন বলছে, আর এও বলছে যে ও বাড়িতে বউ হয়ে এলে আমার ছেলের ভালো মন্দ যা কিছু হতে পারে। আপনি জানেন আমার মেয়ের জন্য দরজার বাইরে কত ছেলে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে? নেহাত শুনুন, আমার মেয়ে জেদ ধরেছে 7 দিনের মধ্যে বিয়ে করবে, তাও আপনার ছেলেকে, তাই আমার হাত পা বাঁধা, আমি রাজি হচ্ছি, না হলে মুহূর্তের মধ্যে আপনার ছেলের অনেক বেকার পাত্র আমি জোগাড় করতে পারতাম। ও তাই যদি হবে তাহলে মানে কৃষ্ণা যদি এতই ভালো মেয়ে হবে তাহলে ওর সম্বন্ধে লোক এরকম বলছে কেন? দেখুন, লোকজন কিছু বললেই তো আর কিছু এসে যায় না, ব্যাপারটা হচ্ছে যে কে বা কারা বলছে। কাকে জিজ্ঞেস করেছেন আপনি?
বসাক বাড়ি? মানে প্রত্যেকের মুখে তোমাদের বাড়িতে শুনছি ওই বাড়ির কথা, তা ভাবলাম ওখানে গেলেই তোমার সঙ্গে সবচেয়ে বেশি খবর জানতে পারবো, তাই গেলাম। আপনাকে বলেছিলাম না ওই বসাক বাড়ির ব্যাপারে বেশি মাথা ঘামাবেন না। কেন গেছিলেন ওখানে? প্রতিবেশী বলে। বাহ, প্রতিবেশী বলে চলে গেলেন আর ওই বজ্জাত বাঙালদের কথা বিশ্বাসও করলেন? আমার তখন সন্দেহ হচ্ছে আপনি ঘটিত। হ্যাঁ একদম। দেখুন, আমরা কেউ জোড়াজুড়ি করছি না বিয়ের ব্যাপারে। যদি আপনি না চান পিন্টু বাবুর সঙ্গে আমার বিয়ে দিতে দেবেন না, কিন্তু সেটা আগে জানিয়ে দেবেন, তাহলে আমার বাবার অন্য পাত্র খুঁজতে সুবিধা হবে। আরেকটা কথা শুনে রাখুন, যদি আমি পিন্টু বাবুকে বিয়ে নাও করি তাহলেও কিন্তু ওই দিনই বিয়েটা করব। হ্যাঁ, সেই বরং ভালো। বোঝাই বাবা। সেই বরং অন্য পাত্র দেখা শুরু কর। ওনাকে দেখে মনে হচ্ছে না যে কৃষ্ণার সঙ্গে ওনার ছেলের বিয়ে দেওয়ার কোনো ইচ্ছা আছে। আপনি আসুন। ওকে। কোনো ভালো পাত্রীর সঙ্গে আমার বিয়ে দিতে হবে না তোমাকে। তুমি আমার বিয়েটা দেবে ওই কৃষ্ণার সঙ্গেই দেবে। আর যদি ওই কৃষ্ণার সঙ্গে তুমি আমার বিয়েটা না দাও তাহলে তুমি আমার মরা মুখ দেখবে, এই বলেছিলাম আমি। আশ্চর্য, আমাকে আসল কথাটা তো বলতেই দিলেন না। আরে সব সময় কি আর লোকের কথায় কান দিতে আছে? না, আমি নিজে বুঝতে পেরেছি কৃষ্ণা হচ্ছে আমার ছেলের জন্য একদম ঠিকঠাক পাত্রী। তাই আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই। তার মানে ভবরা সত্যিই চায় না কৃষ্ণার বিয়েটা এখানে হোক, তাই কৃষ্ণার ব্যাপারে ওরা ভুলভাল বলছে। উফ, ভগবান, কৃষ্ণা অর্জুনের বিয়েটা তাহলে হলো না। আমি আর ভব যা ভাবলাম সেটা মিলবে না। কৃষ্ণা, এবার কাজের কথায় আসি। খুব শিগগিরই একদিন পিন্টুকে নিয়ে আমি বিয়ের কেনাকাটা করতে যাব। তুমি যাবে? হ্যাঁ, নিশ্চয়ই যাব, কিন্তু আপনি যাবেন না। যাব আমি আর পিন্টু বাবু দুজন। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। অর্জুন বসাক নিপাত যা, নিপাত যা, নিপাত যা। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে। নিপাত যা, নিপাত যা, নিপাত যা। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। অর্জুন বসাক নিপাত যা, নিপাত যা, নিপাত যা। এক মিনিট সাইলেন্স। আপনারা হঠাৎ এইভাবে চিৎকার করছেন কেন? আর অর্জুনের নাম ধরেই বা এসব বলছেন কেন? প্লিজ এক্সপ্লেইন। অর্জুন বসাক আমাদের সর্বনাশ করেছে। ওই ছেলেটার জন্য আমাদের সব গেছে। আমরা ওকে কিছুতেই ছাড়বো না। কি করেছে আমার অর্জুন? তুমি এরকম মিথ্যে মিথ্যে কেন বলছো আমার অর্জুনের নামে? তুমি জানতে চাও অর্জুন বসাক আমাদের সঙ্গে কি করেছে? হ্যাঁ। তাহলে জেনে রাখো, অর্জুন বসাক আমাদের সবাইকে আলাদা আলাদা ভাবে ঠকিয়ে বিয়ে করেছে। এই দেখো আমার আর অর্জুনের ছেলে। কিরে, দেখলি তো? শুধু শুধুই ভয় পাচ্ছিলি। আরে দেখ দেখ কি অবস্থা হয়। হ্যাঁ, খুব ভালো হচ্ছে, কিন্তু ওরা পারবে তো সেসব দি? দেখে যা না। আরে দেখে যা, দেখে যা। ওরা একসাথে অ্যাটাক করলে বটবেলের কি অবস্থা হয়। এটা ঠিক বলেছিস, একদম অরিজিনাল অ্যাক্টিং করছে, কিন্তু বাচ্চাগুলো সত্যি কথা বলে দেবে না তো?
টেনশন হচ্ছে তো তোর ওই কথায় কথায় টেনশন। তুই দেখ না ওই মেয়েগুলো আর কি বল না চেঁচাচ্ছিস কেন হা হা করে। আর ওই বাচ্চাগুলো কি অভিনয় করে দেখ না, অর্জুনদার বিয়েটা একেবারে মাটি করে দেবে। দেখ দেখ দাঁড়াও মাধু, দাঁড়াও, এখনই কেঁদে গঙ্গা যমুনা করো না, দাঁড়াও। এই যে শুনুন, আপনারা এসব কথা বলছেন আর ভাবছেন আমি মেনে নেবো? হ্যাঁ, মানতে আপনাকে হবেই, অর্জুন আমাদের সবাইকে ঠকিয়েছে, আমার বাচ্চাকেও ঠকিয়েছে। একবার আমার বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে দেখুন, আপনার একটুও মায়া হচ্ছে না? অর্জুন আমাকে বিয়ে করে সারা জীবনের দায়িত্ব নিয়েছিল, এখন আমি কোথায় যাব? বুঝতে পারলাম, কিন্তু এই সমস্ত কথা আপনারা আমাকে বলছেন কেন? Why? কারণ আপনি আপনার মেয়ের সাথে অর্জুনের বিয়ে দিতে চলেছেন, তাই এবার থেকে আমাদের সব দায়িত্ব আপনার। ঠিক আছে, সে নয়। What? তুই ফাটিয়ে দিয়েছিস সোমা, তুই ফাটিয়ে দিয়েছিস। এরকম রেজাল্ট হবে আমি ভাবতেও পারিনি। ফটো প্যালের আর ওই ন্যাকা মেয়েটার মুখটা দেখ। এই এসব কি আজে বাজে কথা বলছেন আপনারা? হ্যাঁ, বিয়ে দিন, আপনার মেয়ের সাথে অর্জুন বসাকের বিয়ে দিন। আর তারপরে আমাদের সবার আর এই সব কটা বাচ্চার সমস্ত ভরণ পোষণের দায়িত্ব শুধু আপনার। আর তারপরে আমাদের এই সব কটা বাচ্চার পড়াশুনো, খেলাধুলো সমস্ত দায়িত্ব আপনার। কি হলো বলুন, রাজি তো? হ্যাঁ হ্যাঁ বলুন। না 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 না, বাজে বাজে কথা বলছেন কেন? আমি পারবো না, আমি সবার দায়িত্ব নিতে পারবো না। সম্ভব নাকি? হ্যাঁ, ঠিক আছে, তবে আপনিও অর্জুন বসাকের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দিতে পারবেন না। আর যদি আপনি আমাদের কথা না শোনেন, তাহলে আমরা আমরণ আপনার বাড়ির সামনে অনশনে বসবো। আর আমি তো গায়ে আগুনই দেবো, তাও এখানে দাঁড়িয়ে। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিষ খাবো। তাহলে এবার বুঝেই দেখুন, এতগুলো মেয়ে আর বাচ্চা যদি আপনার বাড়ির সামনে আত্মহত্যা করে, তাহলে পুলিশ কিন্তু আপনাকে ছাড়বে না। ভাবতে পারছেন তো এরপর আপনার অবস্থাটা কি হবে? প্লিজ আপনারা আমাদের ছেড়ে দিন, আমাদের এভাবে বিপদের মধ্যে ফেলবে না। প্লিজ আমাকে আর আমার মেয়েকে ছেড়ে দিন, প্লিজ। বলো বলো। মাধবীলতা, কি হয়েছে? পাগলের মতো কাঁদছো কেন? কি হয়েছে বলবে তো? অর্জুন, তুমি আমার সাথে এটা করতে পারলে? কেন করলে অর্জুন? কি আমি আবার কি করলাম? হ্যালো, আরে মাধু, কি করেছি সেটা বলবে না আমায়? বলো। তোমার সমস্ত বউরা তাদের সব বাচ্চাদের নিয়ে আমাদের উপর চড়াও হয়েছে। কি 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 যাতা বলছোটা কি? হ্যাঁ, মানে আবার কি?